সেন্ট মার্টিন দ্বীপ অপূর্ব সুন্দর এক প্রবাল দ্বীপ। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল এই দ্বীপকে করেছে অনন্য। এর অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষদেরকে বারবার কাছে টানে। আসসালামু আলাইকুম, আমি আবির হাসান। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে, যাকে নারিকেলের জন্য নারিকেল জিঞ্জিরা হিসেবেও আখ্যায়িত করা হয়। এমনকি অনেকেই এই দ্বীপকে দারুচিনির দ্বীপ হিসেবেও আখ্যায়িত করে। আমরা অফ সিজনে কয়েকদিনের উদ্দেশ্যে সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা যাব ট্রলারে করে, আর আমরা ফিরে আসার দিন সমুদ্রের বড় বড় উত্তালকে পিছনে ফেলে স্পিড বোর্ডে ব্যাক করব। এছাড়াও অফ সিজনে সেন্ট মার্টিনে থাকা, খাওয়া, সকল খরচ এবং খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরব। তাছাড়া আমরা সেরাদ্বীপে যায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলাম, সেটিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো সবকিছু মিলে এই সেন্ট মার্টিনকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন, আর তার সাথে অফ সিজনে সেন্ট মার্টিনের সকল A to Z জানতেও পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের গল্প। আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সেন্ট মার্টিন ঘাট থেকে, বা গত পর্ব যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে। খুব টায়ার্ড তাই না? দুটো ব্যাগ, একটা ছাতা প্লাস গিম্বল ক্যামেরা, খুব টায়ার্ড। আছি অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট না? তারপরে ভালো লাগতেছে, তারপর হাসি মুখ। ফাইনালি ওয়েলকাম টু সেন্ট মার্টিন আইল্যান্ড। স্বাগতম। আমরা রিসোর্ট করতে যাচ্ছি, আর দুইটা অটো, আমাদের যেহেতু 7 জন, দুটো অটো লাগবে, প্রত্যেকটা অটো 60 টাকা করে নিচ্ছি। অফ সিজনে ট্রলারে করে সেন্ট মার্টিন তো চলে আসলাম। এখন আমাদের প্রথম কাজ সুন্দর বিচ ভিউ সহ একটা হোটেল বুক করা। পার অটো ভাড়া নিচ্ছে মাত্র 60 টাকা করে। ঘাট থেকে কিছু হোটেল খুঁজতে যাওয়ার সিজনাল সময় এই অটোগুলোতেই ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা করে। প্রায় 1 ঘন্টা ধরে হোটেল খোঁজার পরে আমরা সিলেক্ট করলাম হোটেল মারমেইড। এটা হচ্ছে আমাদের রুম, মারমেডের ডবল বেডের রুম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রুম থেকে বের হলে এত সুন্দর একটা ভিউ, এই যে হামকগুলো আছে, প্লাস সামনে বিচ দেখা যাচ্ছে। বিচের কাছেও যাবো। আমরা আসলে সেন্ট মার্টিন পৌঁছাইছিলাম দুপুর 2টার দিকে, এখন 3:15। আমাদের হোটেল খুঁজতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগছে, যেহেতু হোটেল পছন্দ হচ্ছিল না। দেন লাস্টে এসে মারমেড সিলেক্ট করছি। আর যেহেতু হোটেলের সামনের ভিউ এগুলো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে সি বিচ। হোটেল থেকে বের হয়ে একটু সামনে আসলেই মারমেড সি বিচের সামনে এই যে এরকম একটা সি বিচ দেখা যাবে। অ্যামেজিং। সামনে চেয়ারের ব্যবস্থা আছে, ভিতরে দোলনা, হামকের ব্যবস্থা আছে, সব রকম ফ্যাসিলিটি আছে এখানে। আর সিজনে কেমন পড়ে? সিজনে কেমন পড়ে? 2000 থেকে 2500 টাকা। আবার উপর তলায় হয় 3000 না? ওইগুলো কি আসছে বেটার? মাঝে মধ্যে 500 টাকা হয়ে যায়, মানে অফ সিজনে এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। এই যে হ্যামকে এখন বসে একটু রেস্ট করতেছি। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করতে যাব, দেখি কোথায় লাঞ্চ করা যায়। অফ সিজনের জন্য হোটেল মারমেইডের ডাবল রুমের ভাড়া পড়তেছে মাত্র 700 টাকা করে, যে রুমে অনায়াসে 4 জন থাকতে পারবেন। সিজনাল সময় এই রুমগুলোর ভাড়াই পড়বে 1,500 থেকে 2,000 টাকা। তো বিচের সৌন্দর্য থেকে এতটাই মুগ্ধ যে আর লোভ সামলাতে পারিনি।
এখন দুপুরে লাঞ্চ করে এক গোসল দেবো সি বিচে, যেমন সমুদ্রগুলো আগে দেখি আমি। জায়গা কতটা সুন্দর হতে পারে আমরা সৃষ্টি করাটা তার একটা প্রমাণ এটা। স্বপ্নদ্বীপ সেন্ট মার্টিন। চিন্তা করছেন অবস্থাটা? আসলে প্রচুর মোটা না? নর্মালি এর দূর থাকে, আমাদের সমতল ভূমির এমনি নর্মাল গাছগুলো হচ্ছে অনেক মোটা। এর দূর থাকে। আর এটাতে নিচে কত খানি, ওরে বাবা রে বাবা। তো পরে দেবো মনে হয় না, নিচে মনে হয় আরো আছে। ডাব পাড়ার উপায় নেই। উঠতে পারবেন গাছে? না ভাই, হবে না। কুত্তার মুখে তো নিচে তাকাইলে পরে বেশা করে দিই। এত গাছ, এত দাম, তাও দাম। সন্ধ্যার দিকে চেয়ারগুলো ভাড়া নেওয়ার ইচ্ছা আছে, ওই সময় বেশি মজা লাগবে। ঘন্টায় যত সম্ভব 30 থেকে 40 টাকা নেবে। এখন এই সময় নেব না, সন্ধ্যার দিকে এই চেয়ারগুলোতে বসে মজা আছে। আর সাথে একটা চা হলো তো ফুল মিক্স। আর সবচেয়ে মজার বিষয় যেটা, এটা অফ সিজন যেহেতু সেন্ট মার্টিন সম্পূর্ণ ফাঁকা। মানে আমরা যেই 7 জন টিম আছি বলা যায়, মানে স্থানীয় ছাড়া আমরা 7 জন ছাড়া কোনো টুরিস্টই নেই। চারপাশ দেখুন ফাঁকা, এই যে আমরা 3 জন আর ওই যে আমাদের 4 জন, এই টোটাল 7 জন। ফুল সেন্ট মার্টিনের সৌন্দর্যটাকে নিজের মতো করে পরিপূর্ণভাবে অনুভব করার জন্য এই সময়টা বেস্ট। যদিও এই অফ সিজনগুলো আসে একটু কষ্টকর, একটু কষ্টসাধ্য, রিস্কিও কাইন্ড অফ, ডলারে বা স্পিড বোটে আসতে হয়। অনেকেই সাজেশন করে না, এখানে আমিও পার্সোনালি সাজেশন করবো না। তবে এই সৌন্দর্য না আসলে সিজনে এসে কোনো দিনই পাবেন না। সব কিছুর দাম থেকে শুরু করে সব কিছু কম, তার মধ্যে পুরো একটা দ্বীপ আপনি একাই, অন্য একটা অনুভূতি, যেটা আসলে কোনোদিনও ভাষায় প্রকাশ করা সম্ভব না। দুপুর গড়িয়ে বিকাল পড়ে গেছে, পেটের অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু স্বপ্নের এই সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য দেখে আর লোভ সামলাতে পারিনি। উপভোগ করতে শুরু করে দিয়েছি, খাবার কথা সব নিমেষেই ভুলে গেছি। সাগরকে নিজের মতো করে একাকীভাবে উপভোগের জন্য অফ সিজনের চেয়ে আর বেস্ট সময় হতে পারে না। নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো বাধা, যতদূর চোখ যায় শুধুই সৌন্দর্য দিয়ে ভরা। সত্যি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যার কোনো তুলনা হয় না। এখন বিকাল, তাই জোয়ার নেই, এগুলোতে পানি কম। সন্ধ্যা শুরু হলেই জোয়ার শুরু হবে। আমাদের হোটেলের সামনে ভাড়া করা চেয়ারগুলো পর্যন্ত পানি উঠে আসবে। ঢেউ বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে জোয়ার চলে আসছে, তাদের পানি যাওয়া যাবে না। ঢেউ আরও বেশি আসতেই আছে। দেখুন ঢেউ আস্তে আস্তে জোয়ার এদিকে আসতেছে, আর যত জোয়ার আসতেছে ঢেউ বেড়ে যাচ্ছে। পানি এদিকে ছিল না একটু আগে, দেখুন পানি আর পানি বেড়ে যাবে, তাড়াতাড়ি পানি লাস্ট মাত্র চলে যাবে। কী পরিমাণে বাড়ছে দেখেন, দেখেন 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 ধাক্কা খাচ্ছে যখন, দেখছেন ঢেউগুলো কী পরিমাণে বেড়ে গেছে। ওয়াও, এই হচ্ছে সাগর, এটাই হচ্ছে সাগরের সৌন্দর্য। কখন কোন দিকে কী বাড়বে, কোথায় কমবে
কেউ বলতে পারবে না। দীর্ঘ সময় ধরে একাই এদিকে একটু হাঁটতেছি, যে যার মতো ছিটে গেছে। আসলে এরকম সৌন্দর্য দেখলে কে কোথায় হারিয়ে যাবে কোন সৌন্দর্যের খোঁজে কেউ বলতে পারবে না। একাই কিছুক্ষণ হাঁটতেছি। আর এখানে গোসল দিয়ে যে আমরা আবার আমাদের রিসোর্টের সাথে সুবিধা এখানে ডিজার্টের ব্যবস্থাও আছে। আমাদের হচ্ছে এক্সট্রাভাবে কোনো হোটেলে খেতে হবে না, আমরা এখানেই খেতে পারবো। তো এই তো ফ্রেশ শেষ, এখন দুপুরের লাঞ্চ করতে আসছি। ইলিশ কি খাবার জন্য সামুদ্রিক মাছ? করতেছি, খাবার আমি আই। ইলিশ কি সামুদ্রিক মাছ ধরো? আমাদের দুপুরের খাবার ছিল 170 টাকা জনপ্রতি প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে থাকবে আনলিমিটেড ভাত, মুরগির মাংস, ভর্তা, ডাল আর সবজি। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত যাওয়া দেখতেছি বিচের পাশে দাঁড়িয়ে। রাত হয়ে গেছে, বারবিকিউয়ের জন্য আগুন জ্বালানো হয়েছে। খুব তাড়াতাড়ি বারবিকিউ রান্না শুরু হবে এখানে। তো এখন বাজে 9:06 আর এই হচ্ছে রাতের অবস্থা। বারবিকিউ প্রিপারেশন করা হচ্ছে, এছাড়া তো লাইটিং তো আছে। আমি তো অনেকক্ষণ বিচের পাশে বসেছিলাম, সমুদ্রের পাশে চেয়ার ভাড়া করে এখন রুমে ঢুকতেছি। 9:10 বাজে আর এই তো একটু বের হলাম হোটেল থেকে, সারাদিন এদিকে আসা হয়নি। দেখি আসলে ঘুম থেকে ওঠার পর থেকে মাথা প্রচুর করতেছে, একটা চা খেতে পারলে আমার খুব ভালো হতো। ফাইনালি একটা দুধ চা খেতে আসলাম এই মানে হোটেল থেকে সামনে এই দোকানটা, একটু হাঁটে আসলে এখানে একটা বাজার আছে, বারবিকিউ করা হচ্ছে এখানে। তো ফাইনালি ডিনার চলে আসছে আর এই তো বারবিকিউ সাথে 3টা পরোটা, সালাদ আছে আর সাথে একটা সস। এটা হচ্ছে 150 টাকা প্যাকেজ নিচ্ছে জনপ্রতি। তো এই হচ্ছে আমাদের বারবিকিউ, আর আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে এটা তৈরি করছি। অক্সিজেনের জন্য টাটকা মাছ পাওয়া যাচ্ছে না, তাই আমরা মুরগির বারবিকিউ দিয়ে প্রথম রাতটা চালিয়ে দিচ্ছি। 150 টাকা জনপ্রতি প্যাকেজের ভিতরে আপনারা পাবেন 3টি পরোটা, একটি বারবিকিউ পিস, সালাদ আর সাথে একটি সস। হোটেল মারমেইডের নিজস্ব খাবার হোটেলেই আপনারা 3 বেলা খেতে পারবেন। আপনাদের খাবার 1 ঘন্টা আগেই অর্ডার করতে হবে, কারণ তাদের খাবার রেডি করতে 1 থেকে 1.5 ঘন্টার প্রয়োজন হবে। আরেকটি কথা, অফ সিজনে সেন্ট মার্টিনে কারেন্টের অবস্থা খুবই করণীয় থাকে। সিজনাল সময় 24 ঘন্টা জেনারেটর চালু থাকলেও আপনারা এই ফ্যাসিলিটিটা অফ সিজনে পাবেন না। তো আপনাদেরকে আগেই হোটেলে জিজ্ঞেস করে নিতে হবে সারাদিনে কতক্ষণ কারেন্ট থাকবে, আর তার মধ্যে আপনাদের প্রয়োজনীয় সকল কিছু চার্জ করে দিতে হবে। So that was it, the first day of Saint Martin. তো পুরোতে প্রায় 11:30 বাজে, আর জেগে থাকা সম্ভব না। সবার খাওয়া দাওয়া শেষ আর হ্যাং আউট করতে চাচ্ছে না কেউ। কালকে আবার সকালে ঘুম থেকে উঠে আমরা সিলেটের দিকে রওনা দেব, তো সেটাও দেখবেন ইনশাল্লাহ। আজকের মতো গুড নাইট, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সেকেন্ড ডে অফ সেন্ট মার্টিন। তো এখন আমাদের সকাল 8টা, ঘুম ভেঙে গেছে আর আজকে আমরা দ্বিতীয় দিন যাবো সিলেটে। তো আজকে আমরা হোটেল চেক আউট করবো, সব কিছু গোছায় নেওয়া শেষ। আর চলুন চাপাশি তো সেইবার আমরা দেখে আসি আর তারপর সিলেটের দিকে রওনা দেবো। তো এখন আমরা সকালে নাস্তা করব, আর আজকে আমরা প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আজ আমরা সিরাজুকে যাচ্ছি না, আজ এই তো যেহেতু লেট হয়ে গেছে অনেক বেশি, তো আমরা সকালে ব্রেকফাস্টটা করব। সকালে ব্রেকফাস্টের পরে সাগরে চিল হবে, রাইট গাইস? ইয়েস। সো আজকে পানি সাগরে একদম ভরপুর পানি আছে, তো এই পানিতে আমরা আর বেশি চিনি। একবারে দেখা পুরো যাচ্ছে। সমুদ্রের সব পানি দেওয়া ইভেন আমরা সকালে ব্রেকফাস্টটা করবো, সাগরে পানি দেখতে দেখতে। তো খাওয়া শেষ করে সাগরে চিল করবো আর দেখা তো হচ্ছে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, ভুনা খিচুড়ির সাথে ডিম আর এই তো মরিচ আছে আর সালাদ, আর পাশে সাগরের এরকম পানি দেখতে দেখতে সকালের নাস্তা করা। তো আমাদের ব্রেকফাস্ট শেষ, তো
তো আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ, এখন আমরা এখানে শাওয়ার নেব। আমাদের সকালের নাস্তা করে আবার সেই সমুদ্রের পাশে আসা। আর আজ আমাদের সকালের নাস্তা ছিল 70 টাকার জনপ্রতি। সমুদ্র এক এক সময় তার ভিন্ন ভিন্ন রূপ দেখায়। মনে আছে গতকাল বিকালে পানি কতদূর পর্যন্ত ছিল, আমরা কতদূর হেঁটে গিয়েছিলাম, আর এখন জোয়ারের সময় তার আলাদা একটা রূপ দেখাচ্ছে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ার ফলে সেরাদ্বীপে যাওয়ার প্ল্যানটা আজ ক্যান্সেল হয়েছে। কাল যাবো সেরাদ্বীপ। আজ সমুদ্রের পাশে খেলবো, আনন্দ করব, উপভোগ করব, আর সাথে আপনাদেরও উপভোগ করানোর চেষ্টা করব। তো চলুন এইবার একটু উপভোগ করুন সমুদ্র। Deep in the dark, down on my knees, I've seen things that you wouldn't believe. I was lost until I found that I'm invincible. Nobody gonna bring me down. Here we go. পানি পুরাই লবণ, সাগরের পানি তো লবণই হবে অবশ্য। সি বিচে ফাইনালি গোসল দিচ্ছি। পানির ভিতরে এক দুটো শট নেওয়ার ইচ্ছা আছে, এইবার তো আসছে পানির ভিতরে ঢুকবো। এই হচ্ছে কিন্তু আমাদের রিসোর্ট, ঠিক আছে? মানে রিসোর্ট থেকে বের হয়ে আসলে এই সমুদ্র। যদিও বিকালে এতখানি পানি থাকে না, বিকালে পানি কমে যাবে। সাগরের পানিগুলো ধাক্কা দিচ্ছে না, অস্থির লাগতেছে। অ্যামেজিং। তো আমাদের শাওয়ার নেওয়া শেষ, প্রচুর আনন্দ করলাম, প্রচুর চিল করলাম। সাগরের পাশে যে এতটা আনন্দ হতে পারে এটা সেন্ট মার্টিন না আসলে বুঝতে পারতাম না। আর তার মধ্যে এবার আমাদের জার্নিতে আরও কয়েকদিন ইমপ্রুভ করেছে, খুব ভালো লাগছে সব কিছু মিলে। মোটামুটি খুব সুন্দর একটা জার্নি। তো এখন আমরা হচ্ছে রিসোর্টে ব্যাক করবো, রুমে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, দেন দেখি আর কী করবো, দেখতে তো পাবেন সাথে। তো চলুন ব্যাক করি। আপনার কয় নাম্বার সেন্ট মার্টিন আসা? দ্বিতীয়বার আসা। দ্বিতীয়বার। প্রথমবার বেশি ভালো লাগছিল না এবার? অবশ্যই এইবার অফ সিজনের জন্যে অফ সিজনের জন্য প্লাস ভালো একটা রিসোর্ট পাইছি, আপনার ভালো একটা ভিউ লোকেশন পাইছি, সব কিছু মিলে ওভারঅল এটা বেটার নাকি? তো এরকম সুন্দর একটা জায়গা, আর তার মধ্যে এরকম সুন্দরতম একজন পার্সন, ওয়ান অফ মাই ফেভারিট ট্রাভেল ব্লগার লাইভ ভাইয়ের সাথে আসতে পারে, আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তার সাথে অনেক আগে থেকেই ইন্টারেস্ট ছিল জার্নি করা, এখনও সৌভাগ্য হয়নি, ফার্স্ট টাইম। আসলে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটা সুন্দর ট্রাভেল অর্গানাইজ করার জন্য। হ্যাঁ, ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ থেকে আমরা এসেছি। আপনারাও আসবেন এরকম। আসলে আপনার সিজন এবং অফ সিজন দুটোই মজা, কিন্তু দুইটার ফ্লেভারটা আলাদা আলাদা। তো আমরা আসছি অফ সিজনে, তো অফ সিজনে যে একটা র ফ্লেভার থাকে, পর্যটক কম, প্লাস স্থানীয় মানুষ এখানে সবাই বেশিরভাগই থাকে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবার তো অবভিয়াসলি ব্যাকবেঞ্চারদের সাথে এসে অনেক এনজয় করতেছি, অনেক কিছু হচ্ছে, ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন। তো এখন আমরা চেক আউট কমপ্লিট, আর আমরা নতুন রিসোর্টে যাচ্ছি। এই রিসোর্টটা এখানেই পায়ে হেঁটে 1 মিনিট, মানে পাশাপাশি। তো চলুন নতুন রিসোর্টে যাবো, দেখা করতেছি। তো নতুন রিসোর্টে চেক ইন করতে যাচ্ছি। রিসোর্টটা মনে হয় যে এই দিক দিয়ে এখানে, মানে পাশে আমাদের ওই রিসোর্টের পাশে। তো এই তো এটা হচ্ছে আমাদের নতুন রিসোর্ট, শ্রীপোবাল বিচ রিসোর্ট, মানে কাইন্ড অফ সেম, পাশাপাশি। ভিতর দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন রিসোর্ট আমাদের। এবার 2 তলায় রুম।
সেন্ট মার্টিনের ম্যাক্সিমাম সব রিসোর্টেই এই সেম অবস্থা, কাজ চলতেছে, কাজ চলতেছে সবগুলো রিসোর্টে। এটা হচ্ছে আমাদের নতুন রুম। আগের চেয়ে দেখতে বেটার, বাট আগেরটার কোয়ালিটি বেটার আগের রুমের চেয়ে। রুমটাও ঠান্ডা। এটা হচ্ছে ওয়াশরুম, নর্মাল ওয়াশরুম। তবে তফাৎটা একটাই যে আগেটা থেকে বিচ একটু ইজি, এখন আমাদেরকে কষ্ট করে 2 তলা নামতে হবে। তো এটা আমাদের সেন্ট মার্টিনের সেকেন্ড, আর আজকে আমরা ইন্ডোর রিসোর্টটা নিয়েছি। আজকে আমাদের রুম ভাড়া পড়েছে 1000 টাকা অফ সিজন থেকে। সিজন সময় 1.5 থেকে 2000 টাকা হয়ে যাবে, যেহেতু গতকাল রিসোর্টের রুম ছিল না, এই কারণে আমাদেরকে বাধ্য হয়ে চেঞ্জ করতে হচ্ছে। তো এখন আমরা সি বিচের পাশে যাচ্ছি। আমরা সকালে গোসল দিয়েছি, বা অনেকেই গোসল দেয়নি, তারা এখন গোসল দেবে। এখন বাজে দুপুর 3:06, আর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। যেহেতু দুপুরে গোসল দিয়ে আমরা অনেক ক্লান্ত ছিলাম, তো রেস্ট করতে করতে একটু লেট হয়ে গেছে, তাই আজকে দুপুরে লাঞ্চ হলেন। চলো লাঞ্চ করে নিই। আমরা যখন সকালে গোসল দিচ্ছিলাম মনে আছে, এই যে এইগুলোতে আমরা বসেছিলাম, ফুল পানিতে ভরেছিল এগুলো, আর এখন পানি অলরেডি যে কত দূর চলে গেছে। আর এই যে আমরা রাতে কালকে এখানে বসেছিলাম এই চেয়ারগুলোতে, 30 টাকা করে ঘন্টা চুক্তিতে ভাড়া দেয়। আমরা যখন রাতে বসি সবসময় বেশি মতো সন্ধ্যার পরেই বসার। আমি কালকে মাঝ রাতে 12টার দিকে বসেছিলাম, মানে একটা আলাদা অনুভূতি। উপরে নারিকেল গাছ, নিচে সাগরের পানি যেতে থাকে। প্রত্যেক দিন রাতের বেলা পানিগুলো ভরে যায়, আর এই দুপুরের পর থেকে আবার পানি টানতে শুরু করে চলে যায়। প্রতিদিন এইরকম দুপুরের খাবার চলে আসছে, সেই প্রথম দিনেরই আইটেম মুরগির মাংস, মুরগির মাংস, ডাল, আলু ভর্তা আর সাদা ভাত। কালকের মতো ঠিক সেম জায়গাতেই পিছে সমুদ্র, আর সেই সমুদ্রকে সাক্ষী রেখে আমরা দুপুরে লাঞ্চ করতেছি সবাই একসাথে। সারা বিকাল 50 টাকা ঘন্টা চুক্তিতে সাইকেল নিয়ে বিচ আর সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গা ঘুরেছি। সেন্ট মার্টিনের আনাচে কোনাচে ঘোরার জন্য আমার মতে সাইকেলটাই বেস্ট। এছাড়াও আপনারা ঘন্টা চুক্তিতে বাইকও ভাড়া নিতে পারবেন। সো ঘন্টা 50 টাকা করে চুক্তিতে সাইকেলটা নিয়েছি। যদিও আসলে সাইকেলগুলো হয় হচ্ছে 30 থেকে 40 টাকা, বাট এটা যেহেতু অফ সিজন, 10টার মধ্যে দেখা যাচ্ছে 9টা দোকানই বন্ধ। আপনি জানেন যে 10 টাকা বেশি চাচ্ছে, কিন্তু তারপরও আপনার হাতে অপশান নেই। আমি কয়েকটা দোকান খোঁজার চেষ্টা করছি, সবগুলাই বন্ধ। হাতে গুনে সেন্ট মার্টিনে 1 থেকে 2টা দোকান এখন খোলা সাইকেলে, তো তারা একটু বেশি করে নিচ্ছে। তো মানে আসলে 1-2টা দিন তো এই 10 টাকা 20 টাকা করে বেশি লাগলো, এগুলো ফ্যাক্ট না। তো আমি তো চালাচ্ছি বিচের পাশে। এই বাবু, কি নাম তোমার? সুলাইমান। মজা লাগতেছে সাইকেল চালায় অনেক বছর পর, আসলে একটা আলাদা অনুভূতি পাচ্ছি।
হচ্ছে। তো প্রায় 1.5 ঘন্টার মতো সাইকেল চালালাম, কিন্তু চালানো হয়নি, ওই একটু শ্যুট টুট করছি, ভিডিও করছি, পিক তুলছি, এই করতে 1.5 ঘন্টা কেটে গেছে। তো সূত্র মতো 75 টাকা লাগতে পারে, দেখি এখন যাবো সাইকেলটা ফেরত দিব, দিয়ে হেঁটে হেঁটে আবার চলে আসবো খালি পায়ে। কত করে ভাই? 40। কম হবে না? আচ্ছা একটা দিন দেখি। অফ সিজনের ডাবগুলো নিচ্ছে মাত্র 40 টাকা, যেগুলো সিজনাল সময়ে 80 থেকে 100 টাকা করে বিক্রি করে। আর বিশ্বাস করুন, সেন্ট মার্টিনের ডাবগুলো আমাদের নর্মাল ডাবগুলোর মতো একদমই নয়, ডাবের পানির স্বাদই আলাদা। সাইকেল জমা দিয়ে দিচ্ছি, আর এই তো এবার খালি পায়ে হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছি। ডাবটাকে একটু রিল্যাক্স লাগতেছে, মানে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আসলে সাইকেল চালানোর অভ্যাস অনেকদিন ধরে নাই, দীর্ঘ 6-7 বছর পর মনে হয় একটু সাইকেলে হাত দিলাম, তো বেশি ক্লান্ত লাগছিল। হাতে আবার ডাব কিনে খেলাম। তো চলুন এখন বিচের পাশে আবার যাবো। তো এই ছিল আমার সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্বে সেন্ট মার্টিনের অফ সিজনের হোটেল ভাড়া, খাবার খরচ, আর সবচেয়ে মেন যেটা, অফ সিজনের সেন্ট মার্টিনের একটা সৌন্দর্য। তাছাড়াও আমাদের আনন্দের কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আগামীকাল বা পরবর্তী পর্বে আমরা সকাল সকাল সেরাদ্বীপের উদ্দেশ্যে পাড়ি জমাবো, আর সেখানে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাস্ট। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। অনেক ইফোর্ট দিয়ে কষ্ট করে ভিডিওগুলো মেক করেছি, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের ভ্রমণ পিপাসু বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিনে বা পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আর বিদায় নিচ্ছি।